তামিম তো শুরু থেকেই খুব ভালো খেলছে, ভালো স্টার্ট করছে। আর ওইটা তামিম এত এক্সপেরিয়েন্সড, এত সো ওই প্রেশারের কথা যে বললেন যে ন্যাশনাল টিমে খেলবে না, ডিসিশন মেকিং, এগুলা তামিম হয়তো অনেক আগে থেকেই এগুলো চিন্তাভাবনা করে রাখে। হ্যাঁ, সো তার এক্সপিরিয়েন্স সেটাই বলে। সো ওই প্রেশার নিয়ে হয়তো ক্রিকেট খেলে নেয়। আর সামনে যে ম্যাচগুলো আছে যদি বলেন ওইভাবে, তাহলে আরও হয়তো ফ্রি খেলবে, আরও ভালোভাবে সে খেলতে পারবে। ওই যদি প্রেশার মনে করে যদি কিছুটাও যদি থাকে, তো ওইটা তো শেষ। সো আরও খুলে খেলতে পারবে আর কি, আশা করি। বাবুল ভাই, আপনাদের স্কোয়াডে প্রাথমিক নিশানকা নাম যে বারবার ছিল, আসলে তারা কবে নাগাদ আসছে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আরিফুল ইসলাম এসিএল খুব ভালো পারফর্ম করেছিলেন, তাকে খেলানোর কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, এটা আপনাকে শুরুতেই বলেছি, কিছুক্ষণ আগেও বলেছি যে কম্বিনেশন একটা ব্যাপার। একটা টিম তৈরি করতে বেস্ট 11 খেলতে যে কম্বিনেশনটা হয়, সেই অনুযায়ী টিম তৈরি হয়। সো পাশাপাশি একটা টিমের রিজার্ভ বেঞ্চ ওইরকম প্লেয়ার থাকতে হয় যারা নাকি ইনজুর্ড হইলে বা কম্বিনেশন তৈরি করতে ওই টাইপের প্লেয়ার লাগে। ওইরকম কম্বিনেশন আমাদের আছে। যদি সুযোগ থাকে অবশ্যই যারা আছে তারা খেলবে। তাদের এখনও আমাদের প্রয়োজন হয়নি। আমাদের যখনই লাগবে আমরা তাদেরকে নিয়ে নেব। এখানে আমাদের 3টা ম্যাচ আছে। সো অবশ্যই আমরা আশা করব এইখান থেকে আমরা 3টা ম্যাচেই জেতার। সো একটা করে চিন্তা করছি আমরা। আর 9 তারিখে আমরা লাস্ট ম্যাচ খেলেছি, আর এখানে 16 তারিখে আমাদের ফার্স্ট ম্যাচ। সো মাঝখানে যেই গ্যাপটা ছিল আমাদের, আমরা চেষ্টা করেছি যতটুকু রিফ্রেশ হওয়া যায়। সো ওইখান থেকে আমরা 2 দিন প্র্যাকটিস করেছি এসে। আমাদের প্লেয়াররা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, যদিও 2 জন আমাদের চলে গেছেন তারা তাদের কাজে। বাট এখন পর্যন্ত আমাদের যেরকম স্কোয়াড আছে এবং আমাদের টিমে নতুন ফুলার জয়েন করেছে, সো এখন পর্যন্ত আমরা ভালো একটা পজিশনে আছি। ইনশাল্লাহ 16 তারিখের ম্যাচ দিয়ে আমরা এখানে শুরু করতে চাই ভালোভাবে আর কি। জি, বুঝতে পারিনি। না, ওইটা গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা ছিলাম, আছি। সো ওইটা শেষ হয়ে গিয়েছে। এখন নতুন টুর্নামেন্ট, নতুনভাবে আমরা চিন্তা করছি। আমরা টিম এবছর আরও ভালো টিম গঠন করেছি শিরোপাটা ধরে রাখতে। বাট ওইরকম প্রেশার আমরা ফিল করছি না যে একদম ওইটাই আমাদেরকে ডিস্টার্ব করবে আর কি। বলতে গেলে ডেথ ওভারটাই আমাদের নিয়ে চিন্তিত, মানে পেস বোলিং বা বোলিং ইউনিটটা, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। এই জায়গাটা ভালো হলে বলবো যে আমাদের ফুলফিল একটা ইউনিট আছে। তবে উইকেট দেখেছেন কিনা যদি আমরা জানতে চাচ্ছি, এই উইকেট বাউন্ডারিটা একটু বড় হবে, সর্বনিম্ন 63.3 মানে রান নিশ্চয় হবে। উইকেটটা দেখেছেন কিনা? না, উইকেট যতটুকু দেখে বুঝলাম যে উইকেট দেখতে খুবই ভালো, এবং আমার কাছে মনে হয়েছে যে ব্যাটিংটাই এখানে বেশি, ব্যাটসম্যানরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ব্যাটিং করতে, এবং বলাররাও যদি সঠিক লাইনে বল করতে পারে আমার মনে হয় যে তারাও ভালো। সো ট্রু উইকেট যেটা বলা যায় যে আমি বলবো যে এরকম একটা উইকেট আছে। আর বাউন্ডারি যতটুকু আমি জানি যে 70, সোজা 70, আর সাইডে 67 যতটুকু আমি শুনেছি। সো এটা ঠিক আছে, ইন্টারন্যাশনাল অনুযায়ী বাউন্ডারি মাপ ঠিক আছে। না, আসলে আমাদের ইউনিটের তো অনেকগুলো পেস বোলার আছে। সো সেই ক্ষেত্রে ইবাদত অনেক ম্যাচ এখন পর্যন্ত আমাদের বাকি আছে। তো আমরা একটা টিম কম্বিনেশন চিন্তা করি যে কে কখন বোলিং করবে বা কে কোন সময় ভালো। সো সেই ক্ষেত্রে হিসাব করে হয়তো ইবাদত এতদিন ম্যাচ খেলেনি, বাট ভবিষ্যতে যে খেলবে না এরকম টা না আসবে।
তবে আগে দেখা যেত বিপিএল অনেক নামি দামি তারকা থাকতো, আমাদের প্লেয়াররা ঠিক রোলে ব্যাটিংটা আসলে করতে পারতো না। এখন তো ওইরকম না, এখন তো যে যার অর্ডারে ব্যাট করছে, ভালো পজিশনে ব্যাটিং এর সুযোগ পাচ্ছে, উইকেটও ব্যাটিং সহায়ক, মিরপুর থেকে শুরু করেছিলেন, সেটাও কিন্তু আরো ভালো ব্যাটিং সহায়ক। তো কতটা ফুলফিল করতে পারছে আমাদের স্থানীয় ক্রিকেটাররা সব দলকে মিলিয়ে যদি বলেন, আসলে আপনি কতটা স্যাটিসফাইড ওভারঅল বিপিএল আমাদের লোকাল পারফরম্যান্স? এটা এটা একটা খুব ভালো পয়েন্ট আউট করেছেন যে বিগত যতগুলা আমরা বিপিএল দেখেছি যে ওই যে টপ অর্ডারে বা ওই রোল বিদেশি যাই প্লে করতো, বাট এই বছর আমরা দেখছি যে আমাদের দেশি প্লেয়াররাই ওই রোলগুলো প্লে করছে এবং রিসেন্টলি তো লিটন, তানজিদ তামিম একটা ভালো ইনিংস খেলেছে এবং অন্যান্য টিমেও বলবো যে আমি এখন পর্যন্ত স্যাটিসফাইড দেশিদের পারফরমেন্সে। তারা ভালো করছে এবং তারা তাদের নির্দিষ্ট রোলে ভালো করছে এবং দেখবেন টপ 5-এ আমাদের প্লেয়াররা আছে। কিন্তু লাস্ট এনসিএলটা একটা আউটস্ট্যান্ডিং একটা টুর্নামেন্ট হয়েছে বলে যদি ধরে নেই, এর একটা প্রভাব নিশ্চয়ই বিপিএল এ আছে। তো ঢাকা এবং সিলেটের যে উইকেটটা দেখেন, উইকেট নিয়ে প্রশ্নটা করি, এর সঙ্গে চট্টগ্রামের উইকেটের সিমিলারিটি কিংবা পার্থক্য কতটুকু দেখেন, এখানে ইম্প্যাক্টটা কি হতে পারে? না, আমার কাছে মনে হয় যে সিলেট এবং চিটাগংয়ের উইকেট কাছাকাছি, একই টাইপের উইকেট, রান হওয়ার মতো উইকেট। এখানে টি-20 যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় যে সেরকম উইকেটই এখানে দিচ্ছে, করতে পেরেছে। সো ভালো খেলা হবে আমার মনে হয়।